হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ফেসবুক গ্রুপের ইউজার নেম কিভাবে পরিবর্তন করতে হয়। সো ভিউয়ার্স, ফেসবুক গ্রুপের ইউজার নেম কিভাবে সেট করতে হয় এটা নিয়ে আমি গত একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। আপনি যদি টিউটোরিয়ালটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে ফেসবুক গ্রুপের ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়। সো এর আগে আমি যে সেট করে দেখেছিলাম সেখানে আমি হয়তো চেঞ্জ করার কথাটি বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আপনার মাঝে নতুন একটা ভিডিও তৈরি করতেছি। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে ফিরে যাই। আপনি দেখতেছেন ফেসবুক প্রবলেম সলিউশন ইউটিউব চ্যানেল, পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে আছে আমি নয়ন। সো চলুন তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজার দিয়ে facebook.com এর প্রবেশ করব। ভিউয়ার্স, আমরা সরাসরি facebook.com প্রবেশ করছি। আপনি যদি এখান থেকে যে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেন, তাহলে এটা যদি ইনেবল করে নেন তাহলে আপনাদের ফেসবুকটি এরকম ভিউ হবে। এখন আমরা সরাসরি আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে গ্রুপে চলে যাবে। এখান থেকে থ্রিডট আইকনে ক্লিক দেবো। থ্রিডট আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এই সাইডে আপনি দেখতে পারবেন যে গ্রুপস লেখা একটা অপশন রয়েছে। সো এই গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে একটা ক্লিক দেবেন। সো গ্রুপটিতে ক্লিক দিলাম। গ্রুপটিতে ক্লিক দেওয়ার পরই আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি একটু স্ক্রল করলে আপনি এখানে সেটিং নামে একটা অপশন পাবেন। সো সেটিং অপশনটিতে একটা ক্লিক দেবেন। সো সেটিং অপশনটিতে আমি একটা ক্লিক দিলাম। দেওয়ার পর এরকম আপনাদের এই সাইডে দেখতে পারবেন কাস্টমাইজেশন গ্রুপ, অর্থাৎ কাস্টমাইজ গ্রুপ। সো এখানে ওয়েব অ্যাড্রেস লেখা রয়েছে, এটাই হচ্ছে আপনার গ্রুপের ইউজার নেম। আপনি এখান থেকে ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা এখানে ক্লিক দিলাম। পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে এডিটের আমাদের অপশন আসলো। আমরা চাইলে এখান থেকে এই গ্রুপের ইউজার নেমটা আবারও পরিবর্তন করে দিতে পারবো। সো ভিউয়ার্স, আমি FRIENDS ফ্রেন্ডস ক্লাব আমি যদি এখানে লিখি 0020, তাহলে দেখতে পারবেন যে ওই সাইডে একটা টিক মার্ক রয়েছে, অর্থাৎ টিক মার্ক। যখন দেখতে পারবেন এই সাইডে টিক মার্ক রয়েছে তখন এই নামটি অ্যাভেলেবল, অর্থাৎ এই নামটি আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি আবার শুধু যদি ফ্রেন্ডস ক্লাব দেই তাহলে দেখতে পারবেন এটা হবে। সো আমি যদি শুধু ফ্রেন্ডস দেই তাহলে দেখতে পারবেন এটা হবে না, অর্থাৎ এই নামটা অলরেডি রয়েছে। সো এই জন্য এইগুলো নাম হবে না, আপনি যে কোনো একটা সুন্দর করে দেবেন CLUB। সো আমি যদি দেখি ফ্রেন্ডস ক্লাব দেই তাহলে এটা হবে না, আমি এটাই দিয়ে রাখলাম। এরপর আপনি এখান থেকে সেভে ক্লিক দেবেন। এই যে সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনটিতে ক্লিক দেবেন। সো আমি সেভ অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের গ্রুপের ইউজার নেমটি পরিবর্তন হয়ে গেল। ভিউয়ার্স, এরপরে আপনি চাইলে আরও বারবার পরিবর্তন করতে পারবেন। আপনি কিভাবে গ্রুপের ইউজার নেম সেট করবেন এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি এই ভিডিওটি পেতে পারেন। সো এই ছিল আজকে টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।